সালের টেট পরীক্ষায় কি আদৌ বৈধতা থাকতে পারে জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। তো ভিউয়ার্স, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে দেখুন কি বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ের জেরে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি খোয়া গিয়েছে। এখন এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। তার মধ্যে এবার 2014 সালের প্রাথমিক টেট মামলা নিয়ে অভিযোগ উঠেছে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। তাই বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, সিবিআই রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনিয়মের কথা বলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পাস করা ও ফেল করা প্রার্থীদের পৃথক করতে পারছে না, সুতরাং ওই পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে? এই প্রশ্ন বিচারপতি রাজশেখর মান্থার তুলে দেওয়ায় আবার অনিশ্চয়তার মেঘ দেখতে শুরু করেছেন চাকরি প্রার্থীরা। এই আবহে বিচারপতি রাজশেখর মান্থা জানতে চান, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি পাস ফেল করার প্রার্থীদের পৃথক তালিকায় জমা দিতে পারবে? টেট পরীক্ষার ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলা যেতে পারে? এই প্রশ্ন তুলে পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছেন বিচারপতি। আগামী জুন মাসের শেষে আবার এই মামলার শুনানি হবে, তাই একরাশ আতঙ্ক ঘিরে ধরেছে চাকরি প্রার্থীদের মধ্যে। এই বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, কারা টেট পাস করেছিল এবং কারা করেনি সেটা পর্ষদ বলতে পারছে না, তাই পৃথক করে দেখা যাচ্ছে না। তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাস ফেল নিয়ে চিন্তা থাকার কথা নয়। আর একটি বিষয় সামনে এসেছে, সেটি হলো 2016, 2020 এবং 2022 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন 2014 সালের টেট উত্তীর্ণরা। প্রাথমিক শিক্ষক পদে চাকরির আবেদন করার ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক। এখানে 2014 সালের টেট পরীক্ষা নিয়ে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও প্রশ্ন উঠেছে। তাই সব পক্ষের কথা শুনে বিচারপতি রাজশেখর মান্থা তাঁর লিখিত নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে এবং ওই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনকি টেট পরীক্ষা নিতে কী নিয়ম তৈরি করা হয়েছিল, কেন টেন্ডার ছাড়া এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে বরাদ দেওয়া হলো, জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া এস বসু রায় অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানি ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন? আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না? এই সব প্রশ্নও তুলেছেন বিচারপতি রাজশেখর মান্থা। 12,35,000 উত্তরপত্রই স্ক্যান করা হয়েছিল। সিবিআই সূত্রে খবর, এস বসু রায় অ্যান্ড কোম্পানি প্রায় 8,000 উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে পাঠিয়েছিল। 752 জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছিল। পরে অবশ্য পাস করেছে বলে দেখানো হয়। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে সেটা সম্ভব হতো না। এমনকি 2,830 জন পরীক্ষার্থীকে বাড়তি 1 নম্বর দেওয়াও সম্ভব হতো না বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট।